হাই, আমি রিয়া। আমি গ্রামে থাকি। সহজ সরল মেয়ে। স্কুলে যেতাম, বন্ধু বান্ধবদের সাথে খেলা করতাম। জীবনে ইচ্ছে ছিল কখনো রিলেশন করব, কিন্তু এখন যে ছেলেরা এত বাজে, ইচ্ছেটাই মরে গেছে। ইচ্ছে ছিল না কখনো কারো প্রেমে পড়ার। হঠাৎ একটা ছেলে যে অনেক ভালোবাসা আইসা বলে, কিন্তু সে ছেলেটা অভদ্র অসভ্য ছিল। ছেলেটার নাম আকাশ। সে এসে আমার সামনে এসে প্রপোজ করে। আমি কিছু না ভেবে তাকে রিজেক্ট করে দিই। তারপরে কিছুদিন পর আবার এসে প্রপোজ করে, রিজেক্ট করে দিই। তারপর আবার বিরক্ত করে। আমি বাধ্য হয়ে তাকে মারি, থাপ্পড় মেরে দিই। তারপর সেখান থেকে ছেলেটা চলে যায়, মানে আমি অনেক অপমান করে সে চলে যায়। অনেক দিন হয়ে গেল তাকে দেখি না। হঠাৎ দেখি ছেলেটা একটু ভদ্র হয়েছে। আমার ফ্রেন্ডটা এসে বলতেছে যে আকাশ তো অনেক ভদ্র হয়ে গেছে, তোমাকে তো অনেক ভালোবাসি, তুমি ওর ওর সাথে রিলেশনে যেতে পারো। পরে আমি কিছু না ভেবে ভাবলাম যে আমার জন্য এতটুকু ভালো হয়েছে, তাহলে আমি রিলেশনে যাই, আমি ওকে আরো ভালো করে দিব। হঠাৎ ও আসে, আইসা প্রপোজ করে। তারপরে আমরা দুজন রিলেশনে চলে যাই। আম, আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে যাব। ও আমাকে বলেছিল যে আমি এখন অনেকটা ভদ্র হয়ে গেছি, ভালো হয়ে গেছি, তোমার মনের মতো হওয়ার চেষ্টা করতেছি, আর তুমি আমার সাথে রিলেশনে যাও। রিলেশনে যাওয়ার পর যদি দেখো যে আমি অভদ্র হয়ে যাচ্ছি, তোমার কথা রাখতে পারতেছি না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তা অন্তত কিছুদিনের জন্য রিলেশনে যাই। উম, অন্তত টাইম পাস হিসেবেও আমার সাথে রিলেশনে যাও। পরে আমি রাজি হই, রিলেশনে যাই। যাওয়ার পরে অনেক দিন হয়ে গেল, ও দেখি আমার সব পছন্দের সব কিছু করে, অনেক ভদ্র। আচ্ছা, এত ভদ্র, তাহলে কি আমি কি না করতে পারি? আমি যেগুলো চাই সেগুলো সব কিছু এনে দেয়, আমার পছন্দের জিনিস। আমি ঘুরতে যেতে ভালোবাসি, আমার ঘুরতে নিয়ে যায়, আমার ড্রেস কিনে দিচ্ছে, আমাকে কেয়ার করছে। এত ভালোবাসছে, কোনো মেয়ের সাথে কথা বলে না। আর দেখি কখনো গাঁজা, মানে সিগারেট, এগুলো কিচ্ছু খাচ্ছে না, ভদ্র হয়ে গেছে। আমি ওর সাথে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেছে, তাও মাস দুটো গেছে, আমি ওরকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ও বুঝতে পারে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমাকে আরো বেশি ভালোবাসে। এমন করতে করতে আমাদের 1 বছর প্রায় শেষ হয়ে যায়। হঠাৎ ও এসে বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো? পরে আমি বললাম হঠাৎ এই কথা বলতেছে, তুমি কি এই 1 বছরে বুঝতে পারো নাই আমি ভালোবাসি কি না? তোমার সাথে এতটা সময় পার করেছি, তুমি কি বুঝো নাই? পরে বলে যে তোমার মুখ থেকে জানতে চাই। পরে আমি সেদিন বলেছিলাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। পরে বলছিল আমার জন্য কি কি করতে পারবে। আমি তখন এমন অবস্থায় চলে গেছিলাম যে আমি ওর জন্য সব কিছু করতে পারবো। ও যদি খারাপ হয়ে যায়, তারপর আমি ওর ভালো বানাবো, ওর সাথে থাকবো। তারপরে দেখি বললাম যে হ্যাঁ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। ও এই জিনিসটাই সুযোগ নিল। সুযোগ নিয়ে বলতে ও আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলছিল যে আমি তো আমি তোমার সাথে টাইম পাস করছি। আমি তো অবাক, যে ছেলেটা আমার জন্য রাস্তা বসে থাকতো, দিনের পর দিন একটা নজর দেখার জন্য পাগল ছিল, আমাকে পাওয়ার জন্য ও সব কিছু বাজে নেশা সব কিছু ছেড়ে দিয়েছে, সে মানুষ আবার কেমনি করে বলে যে আমি তোমার সাথে টাইম পাস করছি, আমি তোমার সাথে রিলেশন রাখবো না? এটা শুনে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। আমি আমি কিচ্ছু বুঝতেছি না, আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। আমি কি করব, কি ভাববো, আমি কিচ্ছু বুঝতেছি না। তারপরে যখন ও বলে যে আমি বলছি তুমি কি সিরিয়াস? ও বলে যে হ্যাঁ আমি সিরিয়াস, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি বলছি কেন চলে যাবো, আমি তো তোমাকে ভালোবাসি। এখন ও বলছে যে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু তোমার সাথে টাইম পাস করছি। মনে আছে তুমি আমাকে থাপ্পড় মারছিলে, সেই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে টাইম পাস হিসাবে আমার কাছে আনছিলাম, যাতে তুমি আমার সাথে থাকো কিছুদিন। আমি জানতাম তুমি আমাকে থাকতে থাকতে তুমি একদিন আমাকে ভালোবেসে ফেলবে, দেখো ভালোবেসে ফেলেছো। পরে আমি বললাম কেন এমন করলে, আমি তো তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। ও বলে আমি আমি বাজে নেশা এগুলো কিছু চাইনি, আমি অভদ্র না, আমি অভদ্রই আছি, আমি তোমার জন্য কখনো চেঞ্জ হতে পারবো না, এরকমই থাকবো। পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি তোমার সাথে থাকবো।
তুমি আমার জন্য আস্তে আস্তে সব পরিবর্তন করো। ও বলে আমি কিচ্ছু করতে পারবো না, তুমি এভাবে থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। তখন আমার দু চোখ দিয়ে পানি পড়তেছিল, ও দেখতেছিল। ও আমাকে একটা কথা বলছিল যে আমি তোমার দু চোখে কখনো পানি ঝরতে দেবো না, পানি আসতে দেবো না। কিন্তু সেই ওর সামনে আমি চোখে পানি ফেলতেছি, তারপরে ও একবারও আমার প্রতি সহানুভূতি পর্যন্ত দেখালো না। পরে আমি এভাবে 1 মাসের মতো কাটাচ্ছিলাম। ও অভদ্রই এরকম করে। পরে এরকম দেখতে দেখতে তারপর এখন দেখি মেয়েদের সাথে কথা বলে। এগুলো দেখতে দেখতে আমি একটা পর্যায়ে ওকে বলেই ফেলি যে আচ্ছা ঠিক আছে, আমি ওর রিলেশন আর রাখবো না। ও একবার বললো না। কেন, কিসের জন্য? ও যদি সিগারেট, নেশা টেশা সব করতো তাও মেনে মেনে নিতাম, কিন্তু ও মেয়ে, এগুলো আমি সত্যি মানতে পারছিলাম না। তারপরে আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করি, ওকে ছেড়ে দিই। আমি প্রত্যেকটা রাত, একটা রাত চাই নাই যে আমি ওর জন্য কান্না করিনি। প্রচুর কান্না করছি, অনেক কষ্ট পাইছি। তারপর আস্তে আস্তে আমি ওর ভোলার ট্রাই করি। ও অন্যজনের সাথে রিলেশনে যায়। কিন্তু একটা সময় যখন আমি অন্য ওরে মুড অন করে ফেলি, তারপর আমি অন্য জনকে ভালোবাসতে যাই, তখন ও আমার কাছে আসে, আমার পায়ে ধরে কান্না করে মাপ চায়। ও আমাকে ছাড়া বলে থাকতে পারছে না। আমি সেই সময় অসহায় মতো কান্না করি, তারপরেও ও আমার দিকে ফিরে তাকায় নাই। এখন আমি কেমনে ওর কাছে যাব? অনেক কান্না করে। কিন্তু একটা পর্যায়ে আশা পড়ে যখন ওই মায়া কেটে যায়। আমি ওর মায়ে কখনো কাটতে পারবো না, এত পরিমাণ ভালোবাসতি। সবাই বলতো যে মায়া কাটতে পারবো, আমার ফ্রেন্ডরাও বলতো। কিন্তু ওকে ওকে বলা এতটা সহজ না। আমি আস্তে আস্তে চেষ্টা করি, কিন্তু ও বারবার আসতো, বারবার এসে বলতো ভালোবাসি ভালোবাসি। আমি ওরা বিশ্বাস করতে পারিনি। আমি ভাবছি যে ও আবার আমার সাথে বেইমানি করবে। তারপরে আমি আবার সুযোগ দিই যে হয়তো করবে, ও আবার বেইমানি করে। এমনভাবে 2-3 বার সুযোগ দিয়েছি। তারপরে দেখি যে না, আমার সত্যি সত্যি ভুলে যেতে হবে। ও সেম কাজটাই সব সময় করে। তারপরে আমি ওকে একটা সময় ওরে ভুলে যাই। ও এখন পিছিয়ে পিছিয়ে ঘুরে, তারপরে আমি ওর পাত্তা দিই না। এখন আমি ওর শহরটা ছেড়ে দিয়েছি, আমি অন্য শহরে এসে পড়েছি। খুব সুন্দরভাবে দিন কাটছে, অনেক ভালো আছি। এখন একটা ছেলে আমার লাইফে এসেছে, নাম সবুজ। ওর সাথে আমি অনেকটা ভালো আছি। এভাবে দিন যাচ্ছে, আমাদের বিয়ে হয়েছে, আমাদের ছোট্ট একটা সংসার হয়েছে। যে আমি স্বপ্ন ভাবছিলাম সব কিছু পূরণ হয়েছে। একটা জিনিস কি জানেন, মানুষের ভালো আসবে, খারাপও আসবে। এই খারাপ ভালো মিলেই জীবন। ওই সময় আমার একটা কথা মনে পড়েছিল যে আমি ওর ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। কিন্তু আল্লাহ এমন কাজ করে দিয়েছে যাতে আমি ওর ছাড়া বাঁচতে পেরেছি, থাকতে পেরেছি, সব কিছু করেছে। তার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি সবুজের সাথে। আমি বাকি জীবনটা ওর সাথে ভালোভাবে কাটতে চাই। আর ওর ওর খবর তো আমি নিই না। আমার ফ্রেন্ড কিছুদিন আগে বললো যে ও নাকি এখন এমন অবস্থা, ওর পাশে কেউ নাই, ওর ফ্যামিলি, ওর প্রিয় মানুষ কেউ নাই। ও রাস্তায় রাস্তায় এখন পড়ে থাকে পাগলের মতো করে। এখন নাকি আমাকে ভালোবাসে, এখনও নাকি ওর ওর মানিব্যাগে, ওর প্রত্যেকটা ইয়েতে, চিত্রে সব কিছুতে আমার নাম লেখা, আমার ছবি। এখনও কান্না করে যে ভুল করছে। কিন্তু দেখেন, ভুল সবসময় তো আর শুধরাই নেওয়া যায় না। অনেক তো সুযোগ দিলাম, করলো না, কাছে আসলো না, ভালোবাসলো না, আমাকে দূরে ঠেলে দিল, আমাকে কষ্ট দিল, আমার সাথে চিট করলো। এখন তো বুঝতেছে যে চিট করার ফল কি। আল্লাহ সবাই একটা না একটা সুযোগ দেয়। আমি ওরে অনেকবার সুযোগ দিয়েছিলাম, ওই সুযোগটা কাজে লাগায়নি। আমাকে প্রত্যেকটা সেকেন্ড অপমান করছে, কষ্ট দিয়েছে, আমার সাথে চিট করেছে। এখন বুঝতেছে। আর আমি এদিকে অনেক ভালো আছি, আর আমাকে অনেক ভালো লাগছে। এই গল্পটা আমার নয়, এই গল্পটা আমার ফ্রেন্ডের। সে আমার মুখ থেকে শুনতে চেয়েছিল, আর আমি ওর গল্পটা এতক্ষণ ধরে বললাম। সবাই বলবেন কেমন হয়েছে গল্পটা। এটা রিয়েল, ওর লাইফের সাথে এগুলো ঘটে গেছে। আমাকে বললো একটু বললে শোনাইতে, আমি এগুলো বলে শোনালাম। থ্যাংক ইউ।